আমি যখন রহমতপুর গ্রামের এই বিষয়টা জানতে পারি তখন ওখানে যারা মুরব্বী আছেন, আমাদের নেতৃত্ব স্থানীয় পর্যায়ে যারা আছেন, যেমন তোতা হাজি কাকা আছেন, আমাদের শাহবন্দিকে হেলাল কাকা আছেন, জিয়া ভাই সহ, আর যেখানে নজরুল ভাই, আসাদ মেম্বার সাহেব আছেন, তার সাথে আমার কথায় আলোচনা হয় যে আমরা কিভাবে পাশে দাঁড়াতে পারি। নজরুল ভাই তার কথায় বলেছেন যে তারা যেভাবে এই প্রক্রিয়াটা করবেন এবং যার মাধ্যমে এলাকাবাসী দুর্ভোগ কিছুটা হলেও আমরা যেন লাঘব করতে পারি, সেটাই আমাদের প্রচেষ্টা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে, আমাদের নেতা জনাব তারেক রহমানের পক্ষ থেকে উনি সবসময় বলেন জনগণের পাশে দাঁড়াতে। তা আমরা একটা ছোট্ট অনুদান নিয়ে আমরা তাদের পাশে দাঁড়াচ্ছি। ধন্যবাদ। শাহবন্দি ইউনিয়নবাসী আমরা বেশ কিছুদিন ধরে মিডিয়াতে দেখতে পারতেছি যে রহমতপুর গ্রামবাসীর চলাচলে খুবই কষ্ট হইতেছে। এই রহমতপুর গ্রামটা পুরাটাই পানিবন্দী আছে এবং জলাবদ্ধতা এমন অবস্থায় আমরা পানির মধ্যে দাঁড়িয়ে আছি। মানুষজন ছেলে মেয়ে নিয়ে চলাফেরা খুব কষ্ট। এটা আপনারা মানববন্ধন করেছিলেন, এটা আমাদের মানবিক বিএনপি নেতা জননেতা আপনার আসিফ সিরাজ রব্বানী সানবিবার দৃষ্টিগোচর হলে আমাদের একটু খোঁজ খবর নিতে বলে। তা আমরা খোঁজ খবর নিই। লোকাল নেতা, এখানকার লোকাল নেতা যে সানোয়ার ভাই, এই ওয়ার্ড রহমতপুর গ্রামের ওয়ার্ড বিএনপির সভাপতি সানোয়ার ভাই, আমাদের প্রিয় ভাই, শ্রদ্ধেয় বড় ভাই আলতাফ ভাই, তারপর লতিফ আছে, তারপরে আমাদের সানোয়ার আছে, মেম্বার প্রার্থী ছিল, এদের সাথে যোগাযোগ করি এবং আমাদের সানবি ভাই স্বপন, আমাদের সানবি ভাই মানে যে এটি আপনার রাস্তাঘাট তৈরি করতে একটু সাইডে ওয়াল টল ভাঙার জন্য এনারা বলছিল যে একটু কিছু খরচাপাতি দিলে ভালো হয়। তা সেই দৃষ্টিকোণ বিবেচনা করে আমাদের মানবিক বিএনপি নেতা মানবতার ফিরিওয়ালা আসিফ সিরাজ রব্বানী সানভি ভাই এখানে 30,000 টাকা অনুদান দিয়েছেন। যদি এই রাস্তাঘাট করতে প্রশাসনিক কোনো সহযোগিতা বা সামাজিক সহযোগিতা এবং অর্থনৈতিক সহযোগিতা পরবর্তীতে আরো করা লাগে উনি করবেন, এই আশ্বাস আমাদের দিয়েছেন। প্রাথমিকভাবে উনি 30,000 টাকা পাঠিয়েছেন এই কাজটা শুরু করার জন্য এবং পানির থেকে নিষ্কাশন, জলাবদ্ধ থেকে পরিত্রাণের জন্য এলাকাবাসীর পাশে দাঁড়িয়েছেন। এই জন্য আমরা এই রহমতবাসী এবং শাহবন্দি ইউনিয়নবাসীর পক্ষ থেকে আমরা জনাব মানবিক নেতা সানভি ভাইকে ধন্যবাদ জানাই এবং তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করি। আশা করি তিনি এখন যেভাবে মানুষের পাশে দাঁড়াইতেছেন এইভাবেই শেরপুর দুটোর সকল মানুষের পাশে দাঁড়াবেন এবং আগামীতে আমরা তাকে এমপি হিসেবে জনপ্রতিনিধি হিসেবে গ্রামে সাবেক মেম্বার সানোয়ার শেখ এবং আমি সভাপতি। বিষয়টা হলো যে আমরা পানিবন্দী হওয়ার কারণে আমরা অনেক কষ্টে আছিলাম। সেই কারণে কষ্টের কারণে আমরা অনেক কিছু মানববন্ধন করার পরে আমাদের এমপি মহোদয় তার সন্তান এই জিনিসটা সে জানতে পারে। তাই আগে তো সে আমাদের সাথে এরকম তার যোগাযোগ ছিল না। সে জানার পরে আমাদের বটতলা যেরকম আমাদের আসাদ সাহেব আছে, এরা আছে, এর সাথে যোগাযোগ করছে করে এই পানি মানে নজরুল ভাই আছে, এই পানি নিষ্কাশন করার জন্য উনি সামসিং একটা খরচার ব্যবস্থা করছে। আর উনি বলছে যে রাস্তা যখন ওসর হবে 10 ফিট হবে, বড় হবে, তখন তো বহুত প্রয়োজন, তখন সে সার্বিক সহযোগিতা করবো, অর্থোদয় হলে সহযোগিতা করবো। সে যেভাবে আমার সহযোগিতা চাই সে আমাদের পাশে দাঁড়াইবো। আর আমরাও চাই যে এরম নেতাই আমাদের দরকার।